সন্তান কখন মায়ের মতো হয়, আবার সন্তান কখন বাবার মতো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম শুনুন, সন্তান কোন সময় মায়ের আকৃতি পায়, আবার কোন সময় বাবার আকৃতি পায়। সন্তান দেখতে কখনো মায়ের মতো হয়, আবার কখনো বাবার মতো হয়। এর কারণ হলো, যখন সন্তানের বাবার যেই শুক্রটা মায়ের শুক্রের উপরে প্রাধান্য পায় তখন বাবার মতো হয়ে যায়, আর যখন সন্তানের মায়ের শুক্রটা বাবার শুক্রের উপরে প্রাধান্য পায় তখন মায়ের মতো হয়ে যায়। প্রথম হিজরি সনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় অবস্থান করছেন, ইহুদিদের অনেকে ইসলাম কবুল করেছিল। ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেয়ে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। এই সংবাদ পেয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে ছুটে আসলেন। নবীজির দরবারে ছুটে আসার পরে নবীজিকে তিনটা প্রশ্ন করবে। এর আগে চেহারার দিকে তাকাইলেন, চেহারার দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে থাকলেন। হযরতে আব্দুর রহমান হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, এত আলোকিত, এত উজ্জ্বল, এত নুরানি চেহারা, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন যে মিথ্যাবাদী হতে পারে আমি আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বাস করতে পারি না। সুবহানাল্লাহ। এত নুরানি চেহারা, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন মিথ্যাবাদী হতে পারে, মিথ্যুক হতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। এরপরেও যেহেতু তিনি একজন বড় আলেম, বড় পণ্ডিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলেই সত্য নবী কিনা এটা পরীক্ষা করার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি প্রশ্ন করলেন। কয়টি প্রশ্ন? তিনটি। আর আব্দুল্লাহ ইবনে সালাম, হাদিস শরীফের মধ্যে আসছে, এই তিনটি প্রশ্নের উত্তর একজন নবী ছাড়া কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনি যেহেতু আখিরি জামানার পয়গম্বর, আপনি যেহেতু শেষ নবী, এজন্য আপনার কাছে আমার তিনটি প্রশ্ন। এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, এক নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের প্রথম আলামতটা কি আমরা জানতে চাই। কিয়ামতের প্রথম আলামত কি আমি জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিগন্ত থেকে একটা বড় আগুনের গোলক উৎসারিত হবে, আগুন উৎসারিত হবে। এই আগুন দেখে মানুষ অস্থির হয়ে যাবে। এই আগুন মানুষকে তাড়া করবে, মানুষকে ধাওয়া করবে। মানুষগুলো পূর্ব দিগন্ত থেকে আগুনের ভয়ে দৌড়ে দৌড়ে পশ্চিম দিগন্তে গিয়ে একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার প্রশ্ন, কিয়ামতের প্রথম আলামত কি? মানে কিয়ামত যখন সূচনা শুরু হবে, কিয়ামতের আলামত তো অনেক, এর ব্যাখ্যা আছে, আলোচনা আছে, ছোট আলামত, বড় আলামত। তো হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন যে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে যে আলামতগুলো ঘটবে তন্মধ্যে এক নাম্বার আলামত কি? নবীজি বললেন, সেই এক নাম্বার আলামত হলো যে পূর্ব দিগন্ত থেকে একটা আগুন উৎসারিত হবে। সে আগুন মানুষকে ধাওয়া করে সব মানুষগুলোকে পশ্চিম দিগন্তে একত্রিত করবে। এটি হলো কিয়ামতের সূচনার প্রথম আলামত। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, জি হ্যাঁ, আমার উত্তর সঠিক হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার পরে মানুষকে প্রথম খাবার কি পরিবেশন করা হবে? সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে সালামের এই প্রশ্নের উত্তরে নবীজি বললেন যে জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের প্রথম খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন যা পরিবেশন করবেন সেটি হলো মাছের কলিজা ভুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছের কলিজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের প্রথম মেহমানদারি করাবেন। দুনিয়াতে যেটা পাওয়া যায় এটা কিন্তু মাছের কলিজা নয়। মাছের কলিজার স্বাদ দুনিয়াতে মানুষ আস্বাদন করে নাই। এই জন্যই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যারা জান্নাতের অধিকারী হবে,
জান্নাতের প্রথম খাবার হবে হলো মাছের কলিজা বোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন যে হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি। তৃতীয় আরেকটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান কখন মায়ের মতো হয়, আবার সন্তান কখন বাবার মতো হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম শুনুন, সন্তান কোন সময় মায়ের আকৃতি পায়, আবার কোন সময় বাবার আকৃতি পায়। সন্তান দেখতে কখনো মায়ের মতো হয়, আবার কখনো বাবার মতো হয়। এর কারণ হলো, যখন সন্তানের বাবার যেই শুক্রটা মায়ের শুক্রের উপরে প্রাধান্য পায় তখন বাবার মতো হয়ে যায়, আর যখন সন্তানের মায়ের শুক্রটা বাবার শুক্রের উপরে প্রাধান্য পায় তখন মায়ের মতো হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গোত্র থেকে এসেছি সেই গোত্র হলো ইহুদি গোত্র। ইহুদি গোত্রের মানুষরা তেমন একটা ভালো নয়। আমি যদি ইসলাম কবুল করি আমার ব্যাপারে তারা অনেক বেশি কুৎসা রটনা করবে, অনেক এদিক সেদিক কথাবার্তা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে একটু ইহুদিদেরকে আমি পরীক্ষা করি, তাদেরকে একটু পরীক্ষা করা হোক। ইহুদিদেরকে ডাকা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে ডাকলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম নিজে গোপনে লুকিয়ে আছেন, এখনো পর্যন্ত ইসলাম কবুল করেন নাই। কেবলমাত্র ইহুদিরা যে মিথ্যু, সবচাইতে বড় মিথ্যাবাদী, সবচাইতে বড় জালেম, এটা পরীক্ষা করার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সবচাইতে বড় আলিম, ইসলাম কবুল করার জন্য এসেছেন। ইহুদিদের একটা দল, প্রতিনিধি দল ডাকা হলো। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা কি আব্দুল্লাহ ইবনে সালামকে চিনো? ইহুদিরা বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম হলো কারীম ইবনুল কারীম, সবচাইতে ভদ্র মানুষের সন্তান, সবচাইতে ভালো মানুষের ছেলে হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আবার বলতেছে সবচাইতে বড় আলিমের ছেলে, সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি সেই আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম কবুল করে তাহলে তোমাদের মন্তব্য কি হবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি গোত্রের লোকেরা বলতেছে, ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা এর থেকে তাকে হেফাজত করেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে ইহুদিরা বলছে, তিনবার বলার পরে তারা বলতেছে যে না, যদি সে ইসলাম কবুল করে তাহলে আমরা বলবো সবচেয়ে খারাপ মানুষের সন্তান, সবচাইতে দুষ্ট মানুষের ছেলে, সবচাইতে খারাপ বংশের ছেলে। এই কথা যখন বলেছে, পর্দার ভেতর থেকে আব্দুল্লাহ ইবনে সালাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো ইহুদিদের চরিত্র, এখনই আমি কালিমা পড়ে ইসলাম কবুল করে নিতে চাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের চরিত্রটাকে ওই সময় পরিষ্কার করে গিয়েছেন যে এরা হলো পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী এবং সবচেয়ে বড় ধূর্ত। কথা বলুন ঠিক কিনা? কতটা নিকৃষ্ট আর কতটা বর্বর এবং জালিম হলে আপনারা দেখেছেন, পুরো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে গাজায় পৌঁছার জন্য মানুষ গিয়েছে। এরা হলো আপনার মানুষের অধিকার নিয়ে কাজ করে, মানব অধিকার কর্মী। এরা কোনো যুদ্ধের জন্য যায় নাই, অস্ত্র নিয়েও যায় নাই, শুধুমাত্র গাজার নিরীহ নিরস্ত্র এবং ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছানোর নিমিত্তেই তারা গিয়েছিল। তাদের জাহাজগুলোকে পৌঁছতে দেয় নাই। উপর্যুপরি এই সমস্ত কর্মীদেরকে আরো গ্রেফতার করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ইহুদিদের চরিত্র ওই সময় থেকেই কিন্তু সবচাইতে জঘন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা পরিবেশ হবে যে ইহুদিরা যেখানেই থাকবে ইহুদিদেরকে সেখানে কতল করা হবে। কথা বলুন ঠিক কিনা? এমন কি একটা গাছের আড়ালেও যদি ইহুদিরা আশ্রয় গ্রহণ করে, ওই গাছের জবান খুলে যাবে, গাছ বলবে আসো, আমার পেছনে ইহুদি আছে, এরপরে তাকে হত্যা করা হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ এরা হলো নিকৃষ্ট জালিম। এই পৃথিবীর ইতিহাসে নবীদের পর্যন্ত এরা ছাড়ে নাই, নবীদেরকেও এরা হত্যা করেছিল। সম্মানিত ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন, নবীজির হাতে ইসলাম কবুল করলেন। এখন ইহুদিদের মাথা আরো খারাপ হয়ে গেল যে অল্প সময়ের ব্যবধানে আমাদের গোত্রের সবচাইতে বড় আলেম, আমাদের সবচেয়ে বড় মুরব্বী, তিনি তো এখন ইসলাম কবুল করে ফেলেছেন, আমাদের অস্তিত্ব নিয়ে এখন টানাটানি শুরু হয়ে গেছে। এই যে ইহুদিদের রাগ আর গোসার সূত্রপাত হলো, এখান থেকেই কিন্তু ইহুদিরা যেহেতু মদিনার আউস এবং খাজরাজকেও তারা নিজেদের আয়ত্তে নিতে পারলো না, অধিকাংশ মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমানই না, আনসার হয়ে গেছে।
প্রাণ উৎসর্গকারী হয়ে গেছে ইসলামের জন্য, সাহাবায়ে কেরামের জন্য জান প্রাণ দিয়ে তারা কাজ করতেছে। এখন তারা চক্রান্ত আরম্ভ করলো, এখানে বসে বসে মক্কার কাফেরদের সঙ্গে লিয়াজু করা আরম্ভ করলো। ইহুদিরা মক্কার কাফেরদের সাথে লিয়াজু করতেছে, কিভাবে তাদের সাথে একতাবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে মদিনায় মুসলমানদেরকে আক্রান্ত করা যায়। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কথা নিয়ে আলোচনা করছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে এই বড় বড় ঘটনাগুলো খুব অল্প সময়ের ব্যবধানে ঘটল। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরেই হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি ইসলাম কবুল করার পরে নবীজির জবান থেকে প্রথম যে হাদিসটি শুনেছি, ওই হাদিসটি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যখন আমি ইসলাম কবুল করে নবীজির কাছে বসা, ওই সময় নবীজির জবান মুবারক থেকে সর্বপ্রথম যেই কালাম, যেই কথাটি আমি শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেছেন, নবীজির জবান মুবারক থেকে যখন আমি এই হাদিসটি শুনলাম, এই হাদিসটি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হলো। নবীজি এক নম্বরে বললেন, আফশুস সালাম, তোমাদের কাজ হলো, প্রথম দায়িত্ব হলো বেশি বেশি করে মানুষকে সালাম দাও, বেশি বেশি সালাম দাও, সালামের প্রচলন ঘটাও, অধিক পরিমাণে সালাম দিবা, একজন আরেকজনকে সালাম দিবা, ছোট বড়কে সালাম দিবা, বড় ছোটকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে, ভাই বোনকে সালাম দিবে, মা সন্তানকে সালাম দিবে, সন্তান মাকে সালাম দিবে। এইভাবে সালামের প্রচলন ঘটাও। সালামের প্রচলন ঘটাইলে একজন ইমানদারের সঙ্গে আরেকজন ইমানদারের মহাব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সালাম নবীজির এক পরীক্ষিত আমল, যেই আমলের মাধ্যমে একজন ইমানদার আরেকজন ইমানদারের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায়, মহাব্বত তৈরি হয়ে যায়।